চলে আসলাম আমার নতুন ভিডিও নিয়ে। তো চলুন আজকের ভিডিওতে কি কি থাকছে দেখুন। চলুন শুরু করা। আমি এখন আছি ভিয়েতনামের সমুদ্র সৈকত পাড়ে। প্রচন্ড বাতাস এখানে আর প্রচন্ড ঢেউ। আমার সমুদ্রে প্রচুর ঢেউ দেখতে পাচ্ছেন, উত্তাল সমুদ্র। তো আমার সমুদ্র পাড়ের ঘোরার পাড়টা ভালোভাবে ঘুরে দেখতেছি। দেখেন কত সুন্দর ভিউ এবং কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সমুদ্র বীচটা। এবং এখানে আহামরি পর্যটক নাই, আর যে পর্যটক আছে বিদেশি পর্যটক বেশিরভাগ। দেখেন কত সুন্দর একটা দোলনা সমুদ্র পাড়ে। আর দোল খেতে খেতে পুরো শহরটা আজকে ঘুরে দেখবো এবং বিচটাও ঘুরে দেখবো। বিচের পাশে বিভিন্ন খেলার আইটেম আছে, যদিও এখানে বিদেশিরা এসে এখানে দেন ভলিবল খেতেছে। এবং এটা পুরো সমুদ্র পাড়ে ওই যে দেখতে পাচ্ছেন কাইকিং করতেছে একটা লোক। এবং বিচটা প্রচণ্ড ঢেউ ছিল আর কি। এবং এখানে বিভিন্ন দেশে পর্যটকরা এসে ভলিবল খেলতেছিল, যদিও এখানে স্পোর্টস অ্যাক্টিভিটি অনেক বেশি আছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর খেলা চলতেছে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি খেলা উপভোগ করতেছিলাম যদিও। এবং এইখানে এক লোক আবার দেখলাম যে বসি দিয়ে মাছ ধরতেছে সমুদ্র পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো অনেকক্ষণ চেষ্টা করে দেখলাম যে কোনো মাছ পাই নাই। আমি জিজ্ঞেস করলাম আমাকে কতক্ষণ আছেন, বললো যে প্রায় 2 ঘন্টা বেশি সময় ধরে এখানে অবস্থান করতেছে, কিন্তু কোনো মাছ এখনো পাইনি। তো দেখি কতক্ষণ অপেক্ষা করি, মাছ পাই কিনা। সম্পূর্ণ ভিডিও দেখবেন, আমি দেখাবো যে মাছ পাই কিনা। এবং এখানে দেখলাম যে একজনে ব্যায়াম করতেছে। যদি এরা সব বিদেশি বা বেশিরভাগ মানুষ, এবং বিভিন্ন কাজে সবাই ব্যস্ত। কেউ ভলিবল খেলতেছে, কেউ ব্যায়াম করতেছে, কেউ মাছ ধরতেছে। এখানে এক একটা মানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে আর কি। আপনি চাই অনেক ধরনের অ্যাক্টিভিটি এখানে দেখতে পাবেন। তো আমি এখন এই পাড়ে নাইকেল গাছগুলো দেখতে যাবো। দেখেন কত সুন্দর নাইকেল গাছ এবং কি পরিমাণ ডাব ধরছে প্রতিটা গাছে। ভিয়েতনামে একটা জিনিস খুব বিখ্যাত, ডাব প্রতিটা গাছে প্রচণ্ড ডাব ধরে। বাট ডাবের দাম কিন্তু এখানে কম না। প্রতি পিস ডাবের দাম 30,000 ডং, যা বাংলাদেশ টাকায় প্রায় 200 টাকার মতো আসে। এবং তবে সমুদ্র পাড়ে ডাব গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগে। এই যে আমার রাশিয়ান বান্ধবী, তার সাথে হাঁটাহাঁটি করতে। আমি আছি এখন ভিয়েতনামের দানাং শহরে। যদি আমি এখন খাবারের খোঁজে বেরোইছি, দেখি কোথাও হালাল ফুড পাওয়া যায় কিনা। রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, যে খুঁজতেছিলাম যে বাঙালি হালাল ফুড পাওয়া যায় কিনা। এবং বিভিন্ন রাস্তার গলিতে গলিতে যাই খুঁজতেছিলাম যে কোথাও ইন্ডিয়ান খাবার ফুড পাওয়া যায় কিনা। দেখতে পাচ্ছেন পিছনে অনেক ধরনের রেস্টুরেন্ট আছে, কিন্তু আসলে কোথাও কোনো রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছিলাম না। এবং আমি ম্যাপ দেখে দেখে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু ভাগ্যে নাই। তো খাবার খেতে না পেরে মনে দুঃখে আবার সমুদ্র সৈকতে চলে আসলাম। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।